আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রসুনের ভর্তা। আর আমরা সবাই জানি রসুনের মানবদেহের জন্য কিন্তু রসুন অনেক উপকার। আর এই রসুন কিন্তু সকালবেলা যদি আমরা এক কোয়া খালি পেটে খেতে পারি শুকনা মুড়ি দিয়ে, তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকটা আর হবে না। আর আমরা যারা হাড়ের রোগী আছি তারা কিন্তু প্রতিদিনই রসুনটা খেতে পারি। আর এই রসুনের উপকারিতা বলে শেষ করা যাবে না। এখানে আমি ভর্তার জন্য বেশ কিছু রসুন নিয়েছি। আর দেখেন, আমি কিন্তু বড় সাইজের যে রসুনটা হয় সেটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দেশি যে ছোট আকারের রসুন আছে সেটা নিতে পারেন, তবে ওটা নিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেড়ে যাবে। রসুনের অনেক গুণাগুণ আমরা সবাই জানি। এখানে আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ রাখতে পারেন, তবে আমি খোসা ছাড়িয়ে ভর্তাটা করছি। আর এখানে আমি রসুনের খোসাগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি। আর এই রসুনের খোসা আমি কি করব সেটা আপনাদের নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো সরিষার তেল। এখানে দিয়ে দিব স্বাদ মতো শুকনো মরিচ, তবে ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ রসুন কিন্তু ছোট বড় সবাই আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই। রসুনের কিন্তু অনেক গুণ। এবার আমি মরিচগুলোকে বেশি কালো করব না, যখন এরকম একটু লাল হয়ে আসবে তখন কিন্তু আমি তুলে ফেলবো। কালো করলে কিন্তু ভর্তাটা দেখতেও ভালো লাগবে না, আর রসুন ভর্তাটা কিন্তু খেতেও ভালো লাগবে না। এবারে খোসা ছাড়ানো যে রসুনগুলো ছিল এগুলো আমি ভেজে নিব। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। এবার আমি একটু রসুনগুলো ঢেকে দিব। ঢেকে দিলে রসুনগুলো কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে। আপনারা এই কাজটা কিন্তু খোসা সহ ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখেন, আমার কিন্তু রসুনগুলো খুব সুন্দর মতো সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুনগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার চ্যানেলটি এখনও ফলো দেন না, প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা মানবদেহের জন্য কিন্তু অনেক উপকার। এরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। আমাদের নবীজি কিন্তু এই কালো জিরাটা পছন্দ করতেন, তাই আমরা চেষ্টা করব সব খাবারে এই কালো জিরাটা ব্যবহার করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, মিহি করে কুচি করে নিয়েছি। তবে এই ভর্তার জন্য কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তবে একটু ভেজে নিলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু এই ভর্তাটা আপনারা রেখেও খেতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, প্রতিদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনারা দেখে নিতে পারেন। এবারে দেখেন, আমি কিন্তু আমার ভাজা পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটু লবণ দিয়ে ভাজা শুকনো মরিচগুলোকে সুন্দর মতো হাত দিয়ে ম্যাশ করে নেব। যারা এখনো পর্যন্ত এই রসুনের ভর্তাটা খাননি বা ট্রাই করেননি, একবার হলেও এই রসুনের ভর্তাটা ট্রাই করবেন। আশা করছি অনেকটাই ভালো লাগবে। এবারে আমি রসুনগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব। দেখেন, আমি কিন্তু পুরোটাই ম্যাশ করিনি, একটু গোটা গোটা রেখেছি। এতে করে কিন্তু রসুনের ভর্তাটা যখন আপনি গরম ভাতের সাথে খাবেন তখন কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে সব উপকরণগুলো আমি হাত দিয়ে আবার একটু মেখে নিব। আমি আবার বলছি, ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। এই রসুনের ভর্তাটা কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু খেতে চাইবে। এটা এতটাই লোভনীয় হয়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখেন, আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু মাখার ভিতরেই স্বাদ। এবারে আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা এই ভর্তাটা কিন্তু ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো খেতে পারেন, যেহেতু আমি এখানে পেঁয়াজের অংশটা আমি কিন্তু ভেজে দিয়েছি, সেজন্য এবারে খুব সুন্দর মতো কচলে কচলে এই ভর্তাটা বানাতে হবে। আমরা প্রতিদিন সবাই কিন্তু ভিডিও দেখি, ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাই। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখেন আমার কিন্তু রসুনের ভর্তাটা রেডি হয়ে গেছে। আমরা সবাই জানি ভিডিওর একটি লাইক কিন্তু ভিডিওর সম্মান, তো আমরা সবাই এই সম্মানটা দেওয়ার জন্য চেষ্টা করব। দেখা যায় ভিডিওতে ভিউজ হয় মাশাআল্লাহ ভালোই, কিন্তু কমেন্টও হয় ভালো, তবে এই পর্যায়ে কিন্তু লাইকের পরিমাণটা একদম কম আসে। তাই আমরা সবাই এই লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করব। তো আজকে আমার রসুনের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন রসুনের ভর্তাটা কেমন হলো। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।